والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر الله ربنا العالمين সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু সহযোগী। দিনকে মানার ব্যাপারে, জানার ব্যাপারে তারা একে অন্যের সহযোগী। তাদের কাজ হবে হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ বন্ধ করে দেবে। এই দুইটা কাজের অর্ডার করলেন কে? নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাক দিলেন। খেয়াল করুন, 14 জন জান্নাতি নারীর নাম আমি আপনাদের সামনে বলেছি। এর ভিতরে সর্বশেষে যার নাম বললাম হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে একটু বলে নিয়ে আশ্চর্য হয়ে যাবে। এই ঘটনা আমি যখন পড়লাম আমিও আশ্চর্য হয়ে গেলাম। আরে এই ঘটনা তো অনেকেরই জানা নাই। ইসলামের এই গুরুত্বপূর্ণ এই মুজাহিদা নারীর ঘটনা তো প্রত্যেকের জানা প্রয়োজন। একটু কান লাগান, হৃদয়ের কানটা লাগায়া দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। আমার ভাইরা, আমার নবীজি জিহাদের ময়দানে অনেক সময় নারীদেরকেও সাথে নিতেন। শুধু যে পুরুষদেরকে যুদ্ধের ময়দানে নিতেন এমনটা নয়, নারীদেরকেও সাথে নিতেন। আমার নবীজি উহুদের ময়দানে 1000 সৈন্য প্রস্তুত করলেন। এর ভিতরে অনেকে নারীরাও ছিল। সুবহানাল্লাহ বলেন, নারীরাও ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন নারীদের সরদারিনী। নারীদের নেতৃত্ব রাসূল তাকে দিলেন। এরপরে নারীদের মধ্যে ছিল আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে উম্মে আইমান নামে একজন নারী, তিনিও ছিলেন। এরপরে উম্মে আম্মারা, তিনিও ছিলেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। এরকম করে আরো বেশ কয়েকজন নারী সাহাবী অংশগ্রহণ করেছেন এই জিহাদের ময়দানে। আবার নবীজি এই জিহাদের ময়দানে 1000 সৈন্য নিয়ে রওনা করেছেন। আর ওইদিকে কাফির বেঈমানেরা কুরাইশরা 3000-এর বেশি সৈন্য নিয়ে রওনা করেছে। তারা বলেন তো 1000 বেশি না 3000 বেশি? 3000। শুধু তাই নয়, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবু সুফিয়ান বাহিনী রওনা করে দিয়েছে। আবু জেহেলের ইতিহাস তো বদরেই খতম হয়ে গেছে। এই ওহদে তো আবু জেহেলের কোনো অস্তিত্ব নাই। আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তাদের পরিকল্পনা বড় ভয়াবহ। এমন ভাবে সব তারা তৈরি করেছে নবীজিকে যে কোনো মূল্যে হত্যা করে ফেলবে। এজন্য তারা কি করেছে? তারা চিন্তা করেছে এই 3000 সৈন্য একসাথে আমরা যুদ্ধের ময়দানে হাজির করব না। অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে আমরা লুকায়া রাখবো, আর অর্ধেক সৈন্য আমরা হাজির করব। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। শুধু তাই নয়, তারা এক একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দিয়ে দেয়। 3 জন কাফের সৈন্যকে তারা ডাক দিয়ে বলতেছে, ও কুরাইশ সৈন্যরা এদিকে আসো। তোমাদের 3 জনের কাজ হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করবা। আর অন্য কারো সাথে লড়াই করার দরকার নাই। কে যুদ্ধ করতেছে এটাও দেখার প্রয়োজন নাই। শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজবে। তোমাদের 3 জনের কাজ, সুযোগ পেলে তাকে হত্যা করবে। হত্যা করলে তোমাদের ছুটি। এই ওহদে আর কারো সাথে লড়াই করতে হবে না। তারা 3 জন সৈন্য ভাবলো, তাহলে তো আমাদের জন্য বড় সুযোগ। এবার তারা একটা কাজ করলো। তাদের একজন কৃতদাস ছিল যার নাম হলো ওয়াহাশী ইবনে হারব। এই ওয়াহাশীর কাছে তারা চলে যায়। ওয়াহাশী হলো তাদের দাস। এই ওয়াহাশীকে ডেকে বলে, শোনো রে ওয়াহাশী, আমরা কুরাইশ নেতারা তোমার কাছে এসেছি, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। এবার ওয়াহাশী আশ্চর্য হয়ে গেল। সে বলেই ফেললো, আমার মনিবেরা আমার কাছে এভাবে এসেছেন কেন? সারাটা জীবন তো আপনাদের খেদমত করে যাচ্ছি। আমি তো আপনাদের গোলাম, যা আদেশ করবেন তাই তো আমার করতে বাধ্য আমি। এখন এইভাবে করে আপনারা সকলে মিলে আমার কাছে কিসের প্রস্তাব নিয়ে এসেছেন? আদেশ করলেই তো আমি করতে বাধ্য। কিন্তু কুরাইশ নেতারা বলে, না না রে ওয়াহাশী, আমরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি। কারণে এসেছি সেটা ভিন্ন কারণ। যদি তুমি আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আর এই গোলাম হয়ে থাকা লাগবে না। আমরা তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। শুধু তাই নয়,
তোমাকে আমরা অনেক দিরহাম দেব, স্বর্ণ মুদ্রা দেব, তুমি একেবারে সারাটা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। ওয়াহাশী শুনি আশ্চর্য হয়ে যায় আর বলতেছে, আমার মনিবেরা কি এমন প্রস্তাব আমাকে বলুন। এবার তারা বলতেছে, শোনো রে ওয়াহাশী, তুমি আমাদের গোলাম হলে কি হবে, তোমার একটা সুনাম আছে, তোমার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো তুমি যদি কাউকে কোনো নিশানা করে যদি তুমি বল্লম ছড়ে মারো, তোমার বল্লম ছড়া এতই নিখুঁতভাবে তুমি তা ছুটতে পারো, কখনো কোনো লক্ষ্য ভ্রষ্ট হয় না, মিস হয় না, যেখানে টার্গেট করে আঘাত হানো সেখানেই লেগে যায়। তোমার এই সুনাম চতুর্দিকে ছড়িয়ে আসে রে ওয়াহাশী, তুমি গোলাম হলে কি হবে, আমরা এই কুরাইশ নেতারা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, তোমাকে আমরা বল্লম হাতে তুলে দেব, এই বল্লম দিয়ে ওহদের ময়দানে তুমি যুদ্ধ করবে, শামিল হয়ে যাবে, কারোর সাথে লড়াই করতে হবে না, একজন মানুষকে শুধু হত্যা করবে, সে আর কেউ নয়, সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই লোকটাকে যদি তুমি হত্যা করতে পারো রে ওয়াহাশী, তাহলে তোমার আর গোলামি জিন্দেগি থাকা লাগবে না, তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব এবং অর্থ সম্পদ দিয়ে দেব। আর শোনে রে ওয়াহাশী, ওই আমির হামজা সাধারণ কোনো মানুষের মতো নয়, সৈন্যের মতো নয়, সে লম্বা মানুষ, তুমি দেখতে পাবে সবার মাথার উপর দিয়ে তার বুক পর্যন্ত তুমি দেখতে পাবে, এত লম্বা মানুষ আমির হামজা। আর তুমি দূর থেকে সমস্ত সৈন্যের মাথার উপর দিয়ে যদি নিখুঁতভাবে তুমি বল্লমটা ছুড়ে মারো, তার বুকটা পিঠটা ভেদ করে বুকের সামনে দিয়ে বের হয়ে যাবে, সে নিহত হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এবার তুমি এই দায়িত্বটা যদি পালন করে নাও ওয়াহাশী, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেব, অর্থ সম্পদ দেব। ওয়াহাশী এবার চিন্তা করে, আহারে এই একজন মানুষকে শুধুমাত্র যদি হত্যা করতে পারি, তাহলে আমি মুক্ত হয়ে যাব, স্বাধীন হয়ে যাব, অর্থ সম্পদ পেয়ে যাব, আমার ইচ্ছা মতো যেদিক খুশি আমি সেদিক চলে যেতে পারবো, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এই মনে করি ওয়াহাশী বলতেছি, তাহলে ঠিক আছে, এই প্রস্তাব আমি মেনে নিলাম। এবার সে বল্লমটা হাতের মধ্যে উঠায়া নিয়া সেও ওহদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য, হত্যার উদ্দেশ্যে সেও রওনা হয়ে যায়। আমার ভাইরা, এইভাবে করে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে এই কুরাইশরা নবীজিকে হত্যা করার মানসিকতা নিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। এবার তারা ৩,০০০-এর অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো। আর ৩,০০০-এর অর্ধেক কত হয় বলেন তো? ১,৫০০ কি যুদ্ধের ময়দানে তারা হাজিরি করল। আর আমার নবীজি ১,০০০ সৈন্য নিয়ে ওহদের ময়দানে গেলেন। ওহদের ময়দান পাওয়ার আগেই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ৩০০ জন কিন্তু পালায়া যায়, মনে আছে না আপনাদের? মনে আছে কিনা? ৩০০ জন পালায়া গেলে থাকে কতজন? ৭০০ জনের মধ্যে কিন্তু অনেক নারী সাহাবীও আছে। আমার নবীজি সেদিন বাচ্চা ছেলের মতো চুপ করে কেঁদেছেন। নবীজি মনে মনে ভেবেছেন, আহারে আমার সাথে নামাজ পড়েছে, একই সাথে ওটা বসা, আর যুদ্ধের ময়দান থেকে এভাবে পালিয়ে গেল, এরাই তো মুনাফিক, আমি চিনতে পারিনি। নবীজি সেদিন কি কি করেছেন এটা বিস্তারিত আলোচনা, ওইদিকে যাব না, খেয়াল করুন। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমাদের মতামত কি? কেউ বলে এই যুদ্ধে জড়ানো আমাদের ঠিক হবে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমরা যদি কেউ এই উহুদের যুদ্ধে না যাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল একাই এই উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার ভাইরা, এবার সমস্ত সাহাবীরা ভুল বুঝতে পারলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমরা আপনার চতুর্পাশে থেকে লড়াই করে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান ছেড়ে আমরা যাব না। আমার নবীজি বললেন, তাহলে তাবু গাড়ো। তাবু গাড়া শুরু হয়ে গেল। নবীজি এবার আম্মাজান আয়েশাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, শুনে রাখো, নারীদের নেতৃত্ব আমি তোমাকে দিয়েছি, এজন্য তোমার কাছ থেকে 2 জন নারীকে আমি একটু চেয়ে নিতে চাই, তাদেরকে আমি 2টা দায়িত্ব দেব। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনি তো এই যুদ্ধের সেনাপতি, আপনি যা বলবেন তাই তো হবে। কাকে কাকে দরকার, কোন 2 জন মহিলা, কোন 2 জন নারী সাহাবীকে নেবেন? আপনি নিয়ে নেন, আমার অনুমতি নেওয়ার কি প্রয়োজন? নবীজি বললেন, আয়েশা রে, নারীদের নেতৃত্বে তুমি আসো, এজন্য তোমার কাছ থেকে শুনতে হবে, পরামর্শ নিতেই হবে। এই কথার দ্বারা নবীজি আম্মাজান আয়েশাকে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। আম্মাজান আয়েশা বললেন, ঠিক আছে, কাকে কাকে নেবেন? আমার নবীজি প্রথমে ডাকলেন
নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু বয়স বেশি হয়ে গেছে, তবু এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবার নবীজি তাকে ডাকলেন, ফুপু যান একটু তাঁবুর বাইরে চলে আসুন। এবার তার ফুপু যান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর বাইরে গেলেন, বললেন, ভাতিজা মুহাম্মদ, আমাকে তুমি কি দায়িত্ব দিতে চাও? তিনি বললেন, ফুপু যান, আপনার কাজ হবে হলো এই যে তরবারি আপনার হাতের মধ্যে দিলাম, এটা নিয়ে এই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন আর চতুর্দিকে নজর করে দেখবেন যে কেউ এই তাঁবুর দিকে আক্রমণ করার উদ্দেশ্যে ছুটে আসে কিনা। যদি এমনটা খবর পান, এমনটা যদি টের পান, তাহলে শুধু আপনার কাজ হবে হলো একটু জানায়া দেওয়া, একটু সিগন্যাল দেওয়া, এটাই হলো আপনার কাজ। এবার মুস্কি মুস্কি হেসে হযরতে নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছো। তুমি ভালো করেই জানো আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে, এটা ঠিক, কিন্তু আমার চোখ দৃষ্টিশক্তি আল্লাহ পাক এতই প্রখর করে দিয়েছেন যে আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো তুমি আমাকে বাছাই করেছো। নবীজি বললেন, হ্যাঁ ফুপু জান, আপনি ঠিকই ধরেছেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ, চিন্তা করো না, আমার চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে আসতে পারবে না। যদি কেউ এসেও যায়, আমি সাফিয়ার তরবারি তার সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার।